আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টিকটক সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট অ্যান্ড সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট চলে গিয়েছে কেন এক্স্যাক্টলি? আপনারা যদি টিকটকে চলে আসেন, সেটিংসে চলে আসেন, অ্যাকাউন্টে চলে আসলে এখানে একটা অপশন ছিল যেটার নাম হচ্ছে কি টিকটক পার্সোনাল অ্যাকাউন্ট টু বিজনেস অ্যাকাউন্ট অথবা বিজনেস অ্যাকাউন্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট। সো এই অপশনটা চলে গিয়েছে কেন, এবং তারই পরিপ্রেক্ষিতে দেখেন তার পরিবর্তে নতুন একটা অপশন অ্যাড করা হয়েছে যেটার নাম হচ্ছে কি বিজনেস ভেরিফিকেশন। সো কথাটা হচ্ছে কি ওই অপশনটা কেন চলে গিয়েছে? আবার অনেকে আমার কাছ থেকে প্রশ্ন করতেছে যে ভাইয়া আমাদের অ্যাকাউন্টটা বর্তমানে কোন অবস্থায় আছে? আগে তো আমরা বিজনেস অ্যাকাউন্ট করছিলাম, এখন কি বিজনেস অ্যাকাউন্ট করা অবস্থায় আছে নাকি কোন অবস্থায় আছে? আমাদের অ্যাকাউন্টটা কি হবে সবকিছু বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনার যদি এই অপশনটা চলে গিয়ে থাকে, আপনি যদি এর সম্পর্কে জানতে চান, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, আমি জানি ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার জন্য। আপনি অনেক ঘোরাফেরা করতেছেন, এটা করতেছেন বিষয়টা জানার জন্য। সো কথাটা হচ্ছে কি, প্রথমত আমরা যে কাজটি করবো, টিকটক অ্যাপসটি ওপেন করবো, দেন প্রোফাইল অপশনটা টাচ করে দিব, তারপর 3 লাইনে টাচ করে দিব, তারপর সেটিংস এন্ড প্রাইভেসি, তারপর অ্যাকাউন্ট অপশনে টাচ করে দিলে এখানে একটা অপশন ছিল যেটার নাম হচ্ছে কি টিকটক সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, টিকটক সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। ধরুন আপনার অ্যাকাউন্টটা যদি বিজনেস অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট আসে, আর যদি আপনার অ্যাকাউন্টে পার্সোনাল অ্যাকাউন্টই থাকে সেক্ষেত্রে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট করা ছিল বা লেখা থাকতো। সো কথাটা হচ্ছে কি, এখন সেই অপশনটা উঠে নিয়ে এসে কেন, এখন চলে গিয়েছে কেন, আপনার অ্যাকাউন্টটা এখন কি অবস্থায় আছে? প্রথমত আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিই, দেন আপনারা বিজনেস ভেরিফিকেশন এটা কিভাবে করবেন, কেন করবেন, এটা করলে কি হবে, কিভাবে করতে হয়, সম্পূর্ণ প্রসেস বুঝিয়ে দিব। সো বিষয়টা হচ্ছে ফার্স্ট অফ অল, আপনার যে বর্তমান অ্যাকাউন্টটা রয়েছে, আপনি যদি এই বিজনেস ভেরিফিকেশন এটি যদি না করে থাকেন এখনো পর্যন্ত, আপনার আগে থেকে যদি বিজনেস অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা বর্তমানে বিজনেস অ্যাকাউন্টের নাই, সেই অ্যাকাউন্টটা কিন্তু ইউজুয়ালি এটা কি হয়ে গেছে, মানে পার্সোনাল অ্যাকাউন্টই হয়ে গেছে। তারা আপডেটের মাধ্যমে, এই আপডেটটা আনার মাধ্যমে তারা কিন্তু সবগুলো অ্যাকাউন্ট পার্সোনাল করে দিয়েছে। এক কথায় আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে পার্সোনাল। সো কথাটা হচ্ছে কি, এখন আপনি বিজনেস অ্যাকাউন্ট কিভাবে করবেন তার জন্য অবশ্যই বিজনেস ভেরিফিকেশন করতে হবে। এখন বিজনেস ভেরিফিকেশন করলে কি হবে, কি বেনিফিটস পাবেন, কেন করবেন, বিস্তারিত আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি। সুতরাং আপনাদের প্যারা নেওয়ার দরকার নেই। যদি আপনি টিকটকে ভাইরাল হওয়ার জন্য বা হচ্ছে কি টিকটকে মনের অনুভূতি শেয়ার করার জন্য টিকটক করে থাকেন, সেক্ষেত্রে আপনি পার্সোনাল অ্যাকাউন্টই রেখে করে যেতে পারেন। আর যদি চান যে আপনি টিকটক দ্বারা ব্যবসা বাণিজ্য করবেন, টিকটকে এসে আপনি প্রোডাক্ট বা ইত্যাদি ইত্যাদি বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিজনেস ভেরিফিকেশন করতেই হবে। এখন আপনি বিজনেস ভেরিফিকেশন কিভাবে করবেন সেটা দেখা দিচ্ছি। তারা একটু সাবস্ক্রাইব করার পর অতিরিক্ত ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য কমেন্ট, কোনো প্রশ্ন থাকলে এক্সপ্রেস আপনার কমেন্টের ভিত্তি করে নেট একটু শেয়ার করে দেন যাতে সবাই জানতে পারে। ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করবো, বিজনেস ভেরিফিকেশন নামে একটা লেখা আছে, যাতে ক্লিক করে দিতে হবে। অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টা, এগুলো ভেরিফিকেশনের বিষয়গুলো তো গুরুত্বপূর্ণ, আপনি তো সবাই জানেন। হ্যাঁ, প্রথমত দেখেন বিল্ড ট্রাস্ট অন টিকটক, মানে আপনি এটা করলে টিকটকে একটা আপনার কি মানে বিশ্বাসযোগ্য জন্মাবে। বিল্ড ট্রাস্ট উইথ ওর অডিয়েন্স, আপনার দর্শকের কাছে এটা একটা বিশ্বাস জন্মানোর জন্য এটা করতে হবে। এখন করলে বেনিফিটস কি, কোথায় কি লাভ পেতে পারেন সেটা আমি আপনাদেরকে বুঝে দেবো। ভাইরাল সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিয়ে আমরা দেখেন গেট স্টার্টেডটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে সাথে সাথে ঠিক নেক্সট স্টেপে ঠিক এরকম একটা ইন্টারফেস হবে। সো ফার্স্ট অফ অল আমার কিন্তু অটো ফিল আপ হয়ে গেছে। অ্যাড্রেসের জায়গায় অবশ্যই আপনার ফার্স্ট অফ অল আপনার দেশের নামটা দিতে হবে, তারপর হচ্ছে কি আপনার সিটি বা শহরের নামটা দিতে হবে, তারপর আপনার জেলা কোথায়, আমার জেলা কক্সবাজার এটা দিয়ে দিচ্ছেন, স্ট্রিটস আপনার কোন রাস্তা, মানে আপনার বাড়ির রাস্তার নামটা দিতে হবে। এরপর দেখেন লাস্টে কোম্পানি ওয়েবসাইট, আপনি কোন কোম্পানির ভেরিফিকেশন করবেন, কি নিয়ে কাজ করবেন, টিকটকে কেন ভেরিফিকেশন করতেছেন সেটার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। তারপর ইন্ডাস্ট্রি উইথ অডিয়েন্স রেস্ট্রিকশন, আপনি চাইলে আপনার প্রোডাক্টের জন্য নির্দিষ্ট অডিয়েন্সকে রেস্ট্রিকশন দিতে পারেন, মানে তাদের কাছে আপনার প্রোডাক্টটা যাবে না। আর যদি নট অ্যাপ্লিকেবল দেন সেক্ষেত্রে আপনার সবার কাছে যাবে। তারপর নেক্সট অপশনটা ক্লিক করে দিতে হবে। ইটস মোস্ট ইম্পর্টেন্ট দিস ইন্টারপ্রাইজ অফ বিজনেস ভেরিফিকেশন। ফার্স্ট অফ অল লেখা আছে কোম্পানি সার্টিফিকেশন, আপলোড ইউর কোম্পানি সার্টিফিকেশন, মানে আপনি যেই প্রোডাক্টটা বিক্রি করবেন, ফর এক্সাম্পল আপনার একটা দোকান আছে, কাপড়ের দোকান হতে পারে, অথবা হতে পারে এটা মোবাইলের দোকান, অথবা হতে পারে আপনার এটা বাইকের দোকান, যে কোনো একটা দোকান হতে পারে। আপনি যেই বিজনেসটা করেন না কেন সেটা যদি প্রফেশনালি হয়, সেটার একটা অবশ্যই কি আছে, সার্টিফিকেট আছে, মানে একটা লাইসেন্স আছে। আপনি তো লাইসেন্স নিয়ে বিজনেস করতেছেন তাই না, সেই লাইসেন্সটা আপনাকে মূলত এখানে দিতে হবে। কিভাবে দেখা দিচ্ছি, সেখানে তারা বলতে যাচ্ছে আপলোড ইউর কোম্পানির সার্টিফিকেশন, মানে আপনার যে লাইসেন্সের কাগজটা সেটা এখানে আপলোড করতে বলতেছে। আপলোড আপ টু 6 ইমেজ, তার মানে আপনি সর্বোচ্চ 6টা ইমেজ আপলোড করতে পারবেন। আপনার যদি একাধিক ইমেজ হয়, সার্টিফিকেট যদি একাধিক হয়, সেক্ষেত্রে 6টা ইমেজ আপনি আপলোড করতে পারবেন। বাট এর নিচে দেখেন ফিল মাস্ট বি জেপিজি অর পিএনজি, আপনি জেপিজি অর পিএনজির ফরম্যাটের ফটোগুলো আপলোড করতে পারবেন। ইজ ফিল মাস্ট বি লেস দেন 10 MB, আপনার অবশ্যই 10 MBর নিচে ফটোগুলো হতে হবে, মানে 10 MBর নিচে আপলোড করতে পারবেন। হ্যাঁ, এর উপরে হতে পারবেন না। এরপর দেখেন ইমেজ মাস্ট বি ক্লিয়ার অ্যান্ড ফুল কালার্স অ্যান্ড কন্টেন্ট বি বিজনেস লিগ্যাল নেম অ্যান্ড রিকোয়ার্ড ইনফরমেশন, মানে আপনার যে ফটোগুলো আপলোড করবেন সেই ফটোগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, বিজনেস লিগ্যাল হতে হবে। মানে ডকুমেন্ট মাস্ট বি ভ্যালিড অ্যান্ড ক্যান নট বি এক্সপায়ার অর মডিফাইড, মানে আপনি যে ডকুমেন্ট আপলোড করবেন সেটা অবশ্যই সঠিক হতে হবে, অ্যান্ড সেটা এডিট করা বা মডিফাই করা বা হচ্ছে কি এক্সপায়ার বা ডেট চলে যাওয়া এই টাইপের কোনো কিছু হলে কিন্তু এটা হবে না। এটা সাবস্ক্রাইব করে রাখেন, আমি
কত সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভাই, আপনারা তো জানেন। হ্যাঁ, তো কথাটা হচ্ছে সাজেস্টেড টাইপস অফ ডকুমেন্ট। ফর এক্সাম্পল এটাতে ক্লিক করে দিয়ে লাল রঙে ক্লিক করে দিলে দেখেন সাজেস্টেড টাইপস, সাজেস্টেড ডকুমেন্ট, ট্রেড লাইসেন্স এন্ড হচ্ছে কি রিকুয়েট ইনফরমেশন, লাইসেন্স নাম্বার। আপনাদের ট্রেড লাইসেন্স হতে হবে এবং লাইসেন্স নাম্বার মার্কস বি থাকতে হবে। যদি এগুলো থাকে সেই ফটোর মধ্যে, সেই ফটোগুলো আপলোড করে সিম্পলি সাবমিট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনি এটা 24 ঘন্টা সময় রাখতে পারে মেবি, দেন আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানা দেবে ইউর বিজনেস ইনফরমেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ। মানে যদি তারা দেখে সবকিছু সঠিক পায় সেক্ষেত্রে আপনি এটা বিজনেস ভেরিফিকেশন অ্যাপ্রুভ করবে। এখন এটা অ্যাপ্রুভ করলে আপনার লাভটা কি ক্ষতি কি সেটা তো জানতে হবে, তাই না? মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই এটা সাবস্ক্রাইব করা। এখন কথাটা হচ্ছে কি এখন আপাতত বিষয়টা ক্লিয়ার। এখন বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই দিই, সেটা হচ্ছে ধরেন আপনি এটা করলেই এটা করার কারণে আপনাকে আলাদা কিছু ফিচার দিবে। যেহেতু আপনি বিজনেস ভেরিফিকেশন করছেন তার জন্য আপনি ব্যবসা বাণিজ্য করবেন, আপনাকে আলাদা কিছু ফোন নাম্বার অ্যাড করার সুযোগ দিবে বা আলাদা আপনার ভিডিও এডিট করার বা সাউন্ড অ্যাড করার সুযোগ দিবে। টোটালি মিলে আপনি আলাদা কিছু ফেসিলিটিস পাবেন যেগুলোর কারণে দর্শক আপনাকে সহজেই আপনার সাথে কানেক্টেড হতে পারবে, অটো রিপ্লাই থাকবে ইত্যাদি ইত্যাদি। সহজেই কানেক্ট হওয়া মানে আপনার বিজনেস সেল বেশি হওয়ার, বিজনেস সেল বেশি হওয়া মানে আপনার বিজনেস অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা। আর এটা করলে এই বেনিফিটসগুলো আপনারা পাবেন, এই জন্য এটা করতে হয়। আর ওগুলো এই জন্য তুলে নিয়ে যাচ্ছে বর্তমানে সবগুলো কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে হয়ে গেছে। তো আশা করি আপনাদেরকে প্রপারলি বুঝিয়ে দিতে পেরেছি। দর্শক প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট আপনার নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো গাইস এর মতো আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাই। সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।